এই দেখুন কেউ ধারে দিয়ে স্নান করে নিচ্ছে। হর হর মহাদেব। আজকে আমরা বেরিয়ে পড়েছি গঙ্গাসাগর মেলার উদ্দেশ্যে। তো আমরা এসেছি স্প্ল্যানেডে। এখন স্প্ল্যানেড থেকে আমরা বাস নেব, যেই বাসটাই পাই ওই বাসে করেই বেরিয়ে যাব। চলুন দেখতে থাকুন আমাদের জার্নিতে, আমাদের সাথে অংশগ্রহণ করুন। ফাইনালি আমাদের জার্নি স্টার্ট হচ্ছে। বাস লেট, বাট এই হলো সিট। টানা 5 ঘন্টা জার্নির পর আমরা ফাইনালি পৌঁছালাম নামখানা। এবার আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি জেটির জন্য। চলুন যাওয়া যাক, দেখি কীরকম ভিড় আছে। মকর সংক্রান্তির ঠিক আগের দিন আমরা এসে পৌঁছালাম গঙ্গাসাগরের পুণ্যস্নানের জন্য। আজকে ডেট হচ্ছে 13 তারিখ, কালকে আমরা 14 তারিখ পুণ্য স্নান করব। চলুন ধীরে ধীরে এগোনো যাক জেটি ঘাটের দিকে। রাস্তাঘাটে গাড়িগুলো দেখো না। তো আমরা এবার ধীরে ধীরে এগিয়ে চলেছি জেটি ঘাটের দিকে। এখান থেকে আমরা জেটি ঘাটের দিকে এগিয়ে যাব, তারপর জেটি নেব। দেখি, লাইন তো পড়ে গেছে শুনলাম, কতটা লাইন আছে, এগোনো যাক। জেটি ঘাটে প্রচুর লাইন পড়ে গেছে। চলুন আপনারা এবার লাইনটা দেখুন, অনেকক্ষণ ওয়েট করতে হবে। নমস্কার বন্ধুরা, জানি আমাদের এই ভিডিওটা আপলোড করতে একটু দেরি হয়ে গেল, কিন্তু বিশ্বাস করুন গঙ্গাসাগরের সেই অনুভূতিটা আপনাদের সাথে শেয়ার না করে থাকতে পারলাম না। প্রবাদে বলা হয়ে থাকে, সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার। আগেরকার দিনে যাতায়াত কঠিন ছিল বলে হয়তো এটা বলা হতো। এখন যাতায়াত অনেক সহজ হয়ে গেছে ঠিকই, কিন্তু মকর সংক্রান্তির দিন যখন লক্ষ লক্ষ মানুষের ঢল নামে, তখন গঙ্গাসাগরে পৌঁছানোটা আজও কতটা কঠিন সাধ্য ব্যাপার, সেটা এই ভিডিওটা না দেখলে আপনারা বুঝতে পারবেন না। 14 জানুয়ারি মকর সংক্রান্তি। আমরা বেরিয়েছিলাম সেই পুণ্য লগ্নের উদ্দেশ্যে। ভেবেছিলাম খুব সহজেই পৌঁছে যাব, কিন্তু বাস্তবের ছবিটা ছিল সম্পূর্ণই আলাদা। ভিড় ঠেলে এগিয়ে যাওয়াটা ছিল একটা বড় চ্যালেঞ্জ। কিন্তু ওই যে বললাম গঙ্গাসাগরের টান, সেই টানেই আমরা পা বাড়িয়েছিলাম এক অনিশ্চিত কিন্তু রোমাঞ্চকর যাত্রায়। দেখুন ভিডিওটা, তবেই বুঝতে পারবেন। ওই সামনে দেখা যাচ্ছে সাগর দ্বীপ। আমরা এবার আস্তে আস্তে এগিয়ে চলেছি, আর কিছুক্ষণ পরে আমরা পৌঁছে যাবো সাগর দ্বীপে। চলুন। পরের লঞ্চ আপনিও 4 নম্বরে চলে যান, 4 নম্বরে চলে যান। এক ঘন্টা টানা জার্নির পর আমরা ফাইনালি পৌঁছালাম কচুবেড়িয়ার ঘাটে। এবার আমরা ধীরে ধীরে বেরিয়ে যাচ্ছি জেটি ঘাট থেকে। এবার সামনে গিয়ে দেখি বাস অটো যা পাই সোজা বেরিয়ে যাব। লক্ষ লক্ষ লোকের ভিড়ে আমরাও দাঁড়িয়ে পড়লাম গাড়ির জন্য। লাইন এখন বাসের জন্য দাঁড়িয়ে রয়েছি, প্রচুর লাইন। দেখি কখন গিয়ে পৌঁছায়। নেমে এবার সাগরের দিকে এগিয়ে যাচ্ছে। চলুন এবার আস্তে আস্তে এগোনো যাক।
অবশেষে পৌঁছালাম গঙ্গাসাগর সমুদ্রের কাছে। চলুন আস্তে আস্তে গঙ্গাসাগর প্রাঙ্গণটা আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি। আজকে প্রচুর চাপ, কোনো রুম পাওয়া যাচ্ছে না, আর যাও বা রুম পাওয়া যাচ্ছে ছোট ছোট রুম, প্লাস্টিক দিয়ে ঘেরা, প্রায় দাম 2000 টাকা। প্রচুর চাপ মকর সংক্রান্তিতে রুম পাওয়া। ওম নমঃ শিবায়, হর হর গঙ্গে। আজকে আমাদের মকর সংক্রান্তি পুণ্য স্নান হয়ে গেল। চলুন এবার আপনাদের এই গঙ্গাসাগরটা ঘুরে দেখায়। দেখুন ঘুরে, চারপাশের এক অদ্ভুত সুন্দর পরিবেশ। একদিকে সাগরের সেই বিশাল গর্জন, আর অন্যদিকে ঢাকঢোলের আওয়াজ, সব মিলিয়ে এক স্বর্গীয় অনুভূতি। অনেক বাধা বিপত্তি পেরিয়ে অবশেষে আজ আমাদের গঙ্গাসাগরের পুণ্যস্নান সম্পন্ন হলো। এই দেখুন, কেউ ধারে দিয়ে স্নান করে নিচ্ছে। ভেতরে যাওয়ার সাহস পাচ্ছে না জলের ভয়ে, গায়ে জাস্ট জল ছেটা দেওয়া। চলো। जिसे आप तलाश करें उनका नाम, संपूर्ण पता लिखाकर बजट को स्केप में ही प्रतीक्षा करें। जिसे স্নান শেষ করে আমরা গিয়েছিলাম কপিলমুনি আশ্রমে, কিন্তু মকর সংক্রান্তির প্রচন্ড ভিড় হওয়ায় সেদিন আশ্রমের ভেতরে প্রবেশের সেরকম অনুমতি ছিল না। তাই বাইরে থেকে ভক্তিভরে প্রণাম জানিয়ে আমরা আবারও ফেরার আশা নিয়ে আমাদের 2026-এর গঙ্গাসাগর যাত্রা সম্পন্ন করলাম। আমাদের এই ছোট ছোট অনুভূতিগুলো আপনাদের কেমন লাগলো সেটা কমেন্টে অবশ্যই জানাবেন।